গরুর একটা ভাগকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে অথবা একটা ছাগলকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হিসেবে আদায় করলে সকলের কোরবানি আদায় হবে না। 2-3 ভাই এক পরিবারে থাকে, তো 3 ভাই মিলেই হয়তো বা একটা নাম দিয়েছে, অথবা 3 ভাই মিলে একটা ছাগল দিচ্ছে, 7 নামের মধ্যে একটা নাম দিচ্ছে, মানে পরিবার থেকে দেওয়া হচ্ছে, হয়তো সবাই মিলে নয়তো একজন দিচ্ছে, কিন্তু সবার উপর হয়তো বা কোরবানি ফরজ। এই ক্ষেত্রে কোরবানি, আচ্ছা, এই বিষয়টা খোলাসা করা খুব জরুরি। আমি একদম ভেঙে বলি। প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি একটা হাদিস পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রসুল তো খুব দয়াপরবশ মানুষ ছিলেন। হ্যাঁ, মানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিককে আল্লাহ রসুল কোনোদিন বলে না মসজিদ থেকে বের হয়ে যাও। আমরা তো কিছু হইলেই বলে যাই মসজিদ থেকে বাইরে হয়ে যাও, খারিজ করে দিই। এটা কিন্তু আল্লাহ রসুলের ফিতরতের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রসুল একটা জায়গায় গিয়ে নামাজ থেকে বের হয়ে যাওয়ার কথা বলছে, যে যার সামর্থ্য আছে, কোরবানি করার অ্যাবিলিটি যার আছে, শরীয়ত অনুসারে যার কোরবানি করার কথা, সে কোরবানি করলো না, সে যেন ভুলেও আমাদের ঈদগাহে না আসে, আমাদের মসজিদে না আসে, আমাদের মুসল্লা নামাজের জায়গায় সে যেন না আসে। আল্লাহ রসুল এই কথা ভাই কাউকে বলেন নাই, জাস্ট এই কোরবানির মশালা এই কথা বলেছেন। আমার জানা মতে দুনিয়ার কোনো বিধানের ক্ষেত্রে এরকম কথা আল্লাহ রসুল উচ্চারণ করেননি। তো এখন মনে রাখতে হবে যে, এবং আবার এখন আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে বেশ ধোঁয়াশা হয় যে এক সাহাবি তিনি তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা খাসি জবাই করেন। আল্লাহ রসুল বলেছেন সবার পক্ষ থেকে কাফি। ভাই ওই সাহাবি ছিলই ওইটা, উনি ধনী সাহাবি ছিলেন না। নফল কোরবানি, যে ঠিক আছে আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে একটা নফল কোরবানি করলাম, দ্যাটস এনাফ ফর মি, ফর মাই ফ্যামিলি। কিন্তু যদি আমি সামর্থ্যবান হই, আমার তো তখন কোরবানি ওয়াজিব, আমাকে সেই কোরবানির ওয়াজিব আদায় করতে হবে। আমার ওয়াইফের যদি পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি থাকে, আমরা এই বছর আমরা হিসাব করেছি, এটা তাকরিবান 1,80,000 টাকার মতো হয় নেসাবে। তো ধরেন এই পরিমাণ টাকার সম্পত্তি আমার মেয়ের আছে, আমার ওয়াইফের আছে, তো তাহলে তখন তো তার উপরে ওয়াজিব, তখন তো আমার নফল কোরবানি তাদের পক্ষ থেকে হবে না। তখন আমি যেটা করতে পারি, আমার পয়সা দিয়ে তাদের জন্য আলাদা কোরবানির ব্যবস্থা করতে পারি, অথবা তারাও কন্ট্রিবিউট করবে যে না আমার টাকা আছে, আমিও এবাদতে অংশগ্রহণ করব, তুমি একা একা সওয়াব নিবে, এটা কেন হবে? হ্যাঁ, জামাই হিসেবে তুমি সব নিয়ে ফেলবা, বাবা হিসেবে সব তুমি নিবা কেন? মেয়ে হিসেবে আমার তো অধিকার আছে, ছেলে হিসেবে আমিও কন্ট্রিবিউট করি, তারা কন্ট্রিবিউট করবে, কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকের নামে কোরবানি হতে হবে। একটা গরু আপনি কিনে সর্বোচ্চ 7 জনের নামে এটা আপনি জবাই করতে পারবেন, 7 জনের পক্ষ থেকে আর কি, মূল তো নাম আল্লাহ পাকের। তো এখন একটা বিষয় যেটা আপনি বললেন যে একটা ছাগল ফ্যামিলির কয়েকজনের পক্ষ থেকে, তো একটা ছাগল যদি কারো উপরে ওয়াজিব না হয়, তাহলে একটা ছাগল সবার সওয়াবের আশায় আপনি দিয়ে দেন। আল্লাহ রসুল একবার একটা জবাই করে বলেছেন যে আমার এই উম্মতের একটা খাসি জবাই করে, যে উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের যে সকল সদস্য কোরবানি করার অ্যাবিলিটি হবে না, আমার গরিব উম্মত, আমি তাদের সবার জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। যে নবী ঘরে, হ্যাঁ, যে নবীর ঘরে খাবার নাই, সেই নবী কোরবানি করে দিচ্ছেন উম্মতের দরিদ্র মানুষদের জন্য। তো আপনি এটা করতে পারেন নফল কোরবানি, কিন্তু আপনার যদি একাধিক ফ্যামিলিতে একাধিক পার্সনের কোরবানি ওয়াজিব থাকে, তখন আপনি গরুর একটা ভাগকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে অথবা একটা ছাগলকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হিসেবে আদায় করলে সকলের কোরবানি আদায় হবে না।